আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অনুপাত। প্রথমে আমরা দেখব অনুপাত কাকে বলে। অনুপাত হলো দুটি সমজাতীয় রাশির তুলনা। দুটি সমজাতীয় রাশি মানে কি? যদি আমরা একটা 5 কেজি বস্তুর সঙ্গে একটা 10 কেজি বস্তুর তুলনা করি, তাহলে সেটা আমরা অনুপাতের আকারে প্রকাশ করতে পারবো এবং বলতে পারবো একটা 5 কেজির বস্তুর ওজন একটা 10 কেজি বস্তুর ওজনের অর্ধেক। এই যে আমরা তুলনা করতে পারছি, এটাকে আমরা বলছি অনুপাত। তো অনুপাতকে এই সিম্বল দ্বারা লেখা হয়, ইজ টু বলা হয় অথবা অনুপাত চিহ্ন বলা হয়। এবার অনুপাতকে যদি দুটো রাশি থাকে, একটা এ এবং একটা বি, তাহলে এ আর বি এর অনুপাতটাকে এইভাবে লেখা হয়, যেখানে এটাকে বলা হয় পূর্বপদ এবং বিটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ এবং পরের পদটিকে বলা হয় পরপদ বা উত্তরপদ। এই পূর্বপদ ও পরপদের ভিত্তিতে আমরা অনুপাতকে 3টি ভাগে ভাগ করি। একটাকে বলা হয় লঘু অনুপাত, একটি গুরু অনুপাত এবং একটি সাম্যানুপাত। আচ্ছা, প্রথমে আমরা জানবো লঘু অনুপাত কাকে বলে। যে অনুপাতের পূর্বপদ পরপদের চাইতে ছোট, লেস দ্যান, যে অনুপাতের পূর্বপদটি পরপদের চেয়ে ছোট তাকে বলা হয় লঘু অনুপাত। আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন 5:11। এখানে 5 হচ্ছে পূর্বপদ, 11 হচ্ছে পরপদ বা উত্তরপদ। যেহেতু 5 11-র চেয়ে ছোট, অর্থাৎ পূর্বপদটা পরপদের চেয়ে ছোট, সুতরাং এটিকে আমরা বলবো লঘু অনুপাত। একই রকমভাবে 6:13, এটিও একটি লঘু অনুপাত। কেন? পূর্বপদ ছোট, উত্তরপদ বড়। এরপরে চলে আসি গুরু অনুপাত কাকে বলে। যে অনুপাতের পূর্বপদ পরপদের চেয়ে বড় হবে তাকে বলা হয় গুরু অনুপাত। যেমন উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি 17:3। এই যে এখানটায় 17 সংখ্যাটি বড়, পূর্বপদ বড় এবং উত্তরপদ বা পরপদ 3 সেটি ছোট, তাই 17:3 অনুপাতটি হচ্ছে গুরু অনুপাত। একই রকমভাবে 19:5 এই অনুপাতটিও একটি গুরু অনুপাত। এরপরে চলে আসি সাম্যানুপাত কাকে বলে। যে অনুপাতের পূর্বপদ এবং পরপদ সমান তাকে বলা হয় সাম্যানুপাত। উদাহরণ হিসাবে বলতে পারি 5:5, এখানে পূর্বপদও 5, উত্তরপদও 5। যেহেতু দুটি পদই সমান, তার জন্য 5:5কে আমরা বলবো সাম্যানুপাত। একই রকমভাবে 1:1 এটিও একটি সাম্যানুপাত, 19:19 এটিও একটি সাম্যানুপাত। এই ছিল আজকে অনুপাতের আলোচনা।